ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে? 5 তারিখ না 6 তারিখ? ফলহারিণী অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি জেনে নিন। এই অমাবস্যা তিথির ইতিহাস, এছাড়াও এই তিথিতে কোন কাজগুলি করবেন না। ফলহারিণী অমাবস্যা তিথির মাহাত্ম্য রয়েছে। ফলহারিণী অমাবস্যা কি? জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়। মনে করা হয় এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষ ফল প্রাপ্তির যোগ তৈরি হয়। মা তারা এদিন ফলহারিণী দেবী রূপে পূজিত হন। কথায় আছে, এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালী পুজো। এই পার্বণে দেবী পূজিতা হন ফলহারিণী রূপে। এবছর কবে এই অমাবস্যা তিথি পালিত হবে তার নির্ঘণ্ট ও সময়সূচি জেনে নিন। যারা অমাবস্যা তিথি পালন করেন এবং এই দিন বিশেষভাবে পালন করে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বছরে যে কটি অমাবস্যা তিথি পালিত হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি এই ফলহারিণী অমাবস্যা। এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে আগামী বাংলার 22শে জ্যৈষ্ঠ, ইংরাজির 5ই জুন অর্থাৎ বুধবার সন্ধে 7টা বেজে 15 মিনিটে এবং এই অমাবস্যা তিথি থাকবে পরের দিন বাংলার 23শে জ্যৈষ্ঠ, ইংরাজির 6ই জুন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5টা বেজে 53 মিনিট পর্যন্ত। সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে 6 জুনকে। তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পুজো হবে 5ই জুন রাতে, অর্থাৎ অমাবস্যা তিথি শুরুর পরই। এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে। এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় নিবেদন করা হয় আম, জাম, লিচু। এর মধ্যে কোনো ফল না পেলে আপনারা নিবেদন করতে পারেন আপেল কিংবা পেয়ারা। ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় সকল মনোবাসনা, মনোবাঞ্ছা এবং জীবনে কখনোই অর্থের অভাব, অর্থকষ্ট থাকে না। এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিন আপনি যদি মাকে এইভাবে আরাধনা করতে পারেন, দেখবেন মায়ের কৃপাদৃষ্টি সর্বদাই থাকবে আপনার প্রতি। ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে। সেগুলি অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হবে, কেটে যাবে বাধা বিপত্তি, এমনটাই বলছেন জ্যোতিষবিদরা। ভক্তদের বিশ্বাস, এই দিন অর্থাৎ এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তাঁর পায়েও নিবেদন করা হয় মরশুমি ফল। তাই আপনারা এই দিন মরশুমি ফল নিবেদন করবেন। দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে দারুণ ফললাভ পাবেন। এছাড়াও বিজোড় সংখ্যক মরশুমি ফল মনের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন। যতগুলি ফল নেবেন ততগুলি প্রদীপ কিনবেন। বড় থালায় সাজানো প্রদীপগুলিকে দিন সর্ষের তেল, লাল সলতে এবং কালো তিল ও একটি টাকা। পাশে রাখুন লাল বস্ত্র কিংবা গামছা, সঙ্গে রাখুন লাল জবা ফুলের মালা, তুলসী ও বেলপাতা। বড় প্রদীপে এতটাই তেল দেবেন যাতে যতক্ষণ অমাবস্যা থাকে ততক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে।
দেবীর সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন। একইভাবে প্রদীপ যখন জ্বলছে তখন আপনি সেই প্রদীপকে বাড়ির সদরজার দুপাশে রেখে দিন। সূর্যাস্তের পর আরাধ্য দেবদেবীর সামনে আপনারা কর্পূর, ঘি, গোলমরিচ ও সাদা সর্ষে মিশিয়ে আপনি একটি প্রদীপ জ্বালিয়ে দিন ঈশ্বরের নাম করে। এরপর সারা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন। দেখবেন বাড়িতে থাকা সমস্ত ধরনের নেগেটিভ শক্তি, খারাপ শক্তির প্রভাব একদমই কেটে যাবে, কখনোই থাকবে না, যার ফলে আপনার পরিবার থাকবে বিপদমুক্ত। পরিবারে কখনোই অশুভ প্রভাব নেমে আসবে না। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন এই তিথির মাহাত্ম্য কতখানি। এবার অপর দিকে দেখে নেব এই দিন ভুলেও কোন কাজগুলি করবেন না। যে কাজগুলি করলে আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে, জীবনে দেখা যাবে অত্যন্তই খারাপ প্রভাব। তাই এই সব কাজগুলি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন। প্রথমে দেখে নেব এই দিন আপনারা কোনোভাবেই এটি করবেন না। এই অমাবস্যা তিথিতে আমিষ খাবার ভোজন করবেন না। শাস্ত্র মতে বলা হয় যে এই দিনে আমিষ খাবার ভোজন করলে আপনার শরীরে নেগেটিভ এনার্জি বাড়বে। তাই ভুলেও এই দিনে কখনোই আমিষ খাবার খাবেন না। অপরদিকে বলা হচ্ছে আপনি এই দিন কোনোভাবেই সন্ধ্যার পর দূরে কোথাও যাত্রা করবেন না, যা আপনার জন্য অত্যন্তই অশুভ হবে। এমনকি বলা হচ্ছে বাড়ির মহিলারা সন্ধ্যার পর নির্জন জায়গায়, ফাঁকা জায়গায় যাবেন না। এর ফলে বিভিন্ন অশুভ শক্তি, খারাপ শক্তির প্রভাবে আপনারা পড়তে পারেন। এই দিন তেল কেনা উচিত নয়, বরং আপনি এই দিন তেল দান করুন। এতে জীবনে শুভ ফল প্রদান পাবেন। জীবনে সকল প্রকার খারাপ প্রভাবগুলো একদমই কেটে যাবে। এই দিন বাড়িতে কোনো ভিক্ষুক বা ভিখারি এলে তাকে তাড়িয়ে দেবেন না। আপনি আপনার সামর্থ্য মতো অবশ্যই তাকে কিছু দান করুন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ পাবেন। অমাবস্যার দিন কোনোভাবেই ভ্রমণ করা, ক্রয় বিক্রয় এবং যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা দূরে থাকবেন। আপনি কোনোভাবেই অমাবস্যা তিথিতে কোনো শুভ কাজ করবেন না। অমাবস্যা তিথির দিন অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়, এতে নিজের ক্ষতি হয়। এমনকি কারো কাছ থেকে কোনো খাদ্য সামগ্রিক ধার নেবেন না। এই অমাবস্যায় পূর্বপুরুষরা যে কোনো রূপে বাড়িতে আসতে পারেন, তাই বাড়িতে কোনো অতিথি বা যে কোনো ধরনের মানুষ এলে তাকে অসম্মান করবেন না, তাকে কটু কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। এতে আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনাদের এই বিষয়গুলিকে সর্বদাই খেয়াল রাখতে হবে, নচেত নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অমাবস্যা তিথির মাহাত্ম্য কতখানি। আশা রাখব ভিডিওটি বুঝতে পেরেছেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়, তাই মোক্ষ ফল প্রাপ্তির যোগ তৈরি হয়। আপনারা এই দিন মায়ের আরাধনা করুন, দেখবেন মায়ের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার উপর থাকবে। সমস্ত খারাপ প্রভাব থেকে আপনাকে রক্ষা করবেন মা। এদিন মা ফলহারিণী দেবী রূপে পূজিত হন। এই দিনে মায়ের আরাধনা করলে সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন এবং ভালো ফল প্রদান করে থাকেন সেই ব্যক্তির উপর।